रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरतुर रूम आयत 11। अल्लाहु यब्दउल खल्क़। अल्लाहु यब्दउ अल खल्क़ सुम्मा युईदुहु। আল্লাহ সূচনা করেন সৃষ্টির, অতঃপর তিনি আবার সেটাকে পুনরায় করতে পারেন বা করেন। সুম্মা ইলাইহি তুরজাউন, মানেটা কি? তৃতীয় অবস্থান থেকে কথাটা বলা। আল্লাহ সূচনা করেছেন এই সৃষ্টির, আল খালক। সুম্মা ইউঈদুহু, অতঃপর তিনি এটাকেই আবার পুনরাবৃত্তি করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তার সামনেই তোমাদের ফিরে যাওয়া। এই যে একদম কমন ফেনোমেনা, তিনি সৃষ্টি করেছেন, তাহলে তিনি এটাকে আবার পুনরায় করবেন এবং তার সামনে নিয়ে তোমাদেরকে দাঁড় করাবেন। এখন ডু ইউ এভার থট দ্যাট? কখনোই কি চিন্তা করে দেখেছো এখানে আমার অবস্থা কোথায়? আমি কি নির্ণয় করে নিয়েছি আমার অবস্থাটা কোথায়? ওয়ায়াউমা তাকুমুস সাআহ, এবং যেদিন দাঁড়াবে সেই মহাসময়, ইউবলিসুল মুজরিমুন, হতাশ হয়ে যাবে সব অপরাধীরা। ওয়া লাম ইয়াকুন লাহুম মিন শুরাকাইহিম, কারণ তখন হবে না তাদের অংশীদারদের মধ্যে কেহই শুফাআউ, যে তারা সুপারিশ করবে তাদের। ওয়া কানু বিশুরাকাইহিম কাফিরিন, এবং হবে তখন তাদের অংশীদারদেরকে তারা অস্বীকার করবে। ওয়া ইয়াউমা তাকুমুস সাআহ, আবার 12 রিপিট হচ্ছে, যেদিন দাঁড়াবে সেই মহাসময়, ইয়াউমা ইযিন ইয়াতাফাররাকুন, সেদিন সব ছিন্ন ভিন্ন হয়ে যাবে। ফাআম্মা আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তখন হবে তারা যারা বিশ্বাস এনেছিল এবং করেছিল আত্মশোধন করণীয়গুলো, ফাহুম ফি রাউদাতিন ইউহবারুন, তারা থাকবে সুন্দর বাগানে। রওদা, তারা সুন্দর বাগানে তারা থাকবে আনন্দের সাথে। ও আম্মা আল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, আবার কেউ মিস করো না এটাকে মার্ক করতে। অপরাধ একটাই, আল্লাহর আয়াতকে অগ্রাহ্য করা। তো সেটা যখন আল্লাহ তাআলা আমাদেরকে দেখার তৌফিক দিয়েছেন, তাই না? তো আমরা তো কতটা কি লাগবে আমাদের প্রমাণ করে দেখাতে, প্রভু আমরা হুবহু তোমার আয়াতের অনুশীলন করি। আমরা কোনো মোল্লা মৌলবী অমুক আল্লামা আমরা কারো অনুসরণ করি না। সরাসরি তোমার আয়াত পড়ি, তোমার আয়াত বুঝতে চেষ্টা করি, তোমার কাছে সাহায্য চাই, এবং আমরা সেটা মেনেই চলি। একেবারে ইয়াতলুনা আয়াতিল্লাহি আনা আল-লাইল ওয়া হুম ইয়াসজুদুন। আয়াত বুঝছো একদম 2-3 113। লাইসু সাওয়া মিন আহলিল কিতাব উম্মাতুন ইয়াতলুনা আয়াতিল্লাহি আনা আল-লাইল ওয়া হুম ইয়াসজুদুন। রাত ভোর আয়াতের অনুশীলন করে এবং সেটা মেনেই চলে। বিষয়টা হলো যে তোমার আমার সামনে জীবনটা, হ্যাঁ মোস্তাক ভাই চোখ গোলায় গেছে। ব্যাপারটা হলো তোমার আমার সামনে বিষয়টা এমনভাবে আছে যে জীবনটা বিশাল একটা ব্যাপার। এখন বিশ্বাসের দাবি হলো জীবনটা কয়েক মুহূর্তের। তো এই একটা প্রশ্নেই তো আমি যাকে বলে যে পিছিয়ে যাই। একটা প্রশ্নেই তো আমি পিছিয়ে যাই যে আমি আসলে মূলে কিছুই বিশ্বাস করি না, তাই না? আমি যদি জীবনটাকে বিশ্বাস করতে পারতাম যে আমার জীবনটা কয়েক মুহূর্তের উপরে নির্ভরশীল, কয়েকটা মুহূর্ত আমি আছি, তাহলে তো আমার কোনো ফিউচার নেই। আমার ফিউচার যে কোনো মুহূর্তে আমি লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। তো তখন তো আমার কোনো সঞ্চয়, কোনো কিছুরই প্রয়োজন নেই। জাস্ট কিপ এক্সিস্টেন্স অন দ্য প্রেজেন্ট, তাই না? আমরা তো সেগুলোও বলেছি যে পাস্ট ইজ হিস্ট্রি।
ফিউচার ইজ মিস্ট্রি, ভবিষ্যৎ কি রহস্যময়, তাই না? তো টুডে ইজ প্রেজেন্ট, টুডে ইজ ইন্দালিল্লাহ। তাই আল্লাহর কথার মধ্যে মানে আজকের দিনটাই উপস্থিতটাই হলো, সো দ্যাট ইটস কল প্রেজেন্ট। টুডে ইজ গিফট ইন্নালিল্লাহ। এবং এই কোরআনের টোটাল এসেন্স এইটাই আসলে। কে এই কথাটা লিখেছে এটা অন্য, আমি আমার নাতির কাছে জিজ্ঞেস করব, তারা ইংরেজিতে পড়ে, তো তারা বলে যে নানা পাস্ট ইজ হিস্ট্রি, ফিউচার ইজ মিস্ট্রি, প্রেজেন্ট ইজ গিফট, প্রেজেন্ট ইজ এ গিফট সো দ্যাট ইট ইজ কল্ড টুডে ইজ গিফট সো দ্যাট ইট ইজ কল্ড প্রেজেন্ট। বুঝছো? তো এখন আল্লাহ তাআলা আমাকে দেখাচ্ছেন উপস্থিতটা, তুমি এখন কেমন আছো, তোমার চিন্তা আমি এখন কিভাবে আছি, খেয়ে আছি না না খেয়ে আছি। তুমি কালকের কথা ভাবছো কেন? আমাদের একদম প্রতিবেশী হিন্দু দেশ, সেখানেও একটা কমন কথা, কাল কিসনে দেখা, কাল কিসনে দেখা, কাল কে দেখেছে? আমাদের কালকে নিয়ে সমস্ত চিন্তা। তো কিসের বিশ্বাসী আমি, কোন দিক থেকে বিশ্বাসী আমি? আমার মতো আত্মপ্রতারক কয়টা খুঁজে পাওয়া যাবে এই পৃথিবীতে? এবং সেটা আল্লাহ তাআলা 7, 8, 9 প্রথমেই কোরআনের একদম সমাধান করে দিয়েছে, এরা সব আত্মপ্রতারক। ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, আদৌ তারা বিশ্বাসী নয়। মানুষকে ধোঁকা দেয়, আল্লাহকে ধোঁকা দেয়, অথচ ধোঁকা দেয় না নিজেকে, এটা ধারণাও করতে পারে না। ওমা ইয়াশউরুন। তো এই আত্মপ্রতারণা থেকে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমরা বিশ্বাস করি যে আল্লাহ তাআলা এই যে প্যাকেজটা, যেমন দিবাও যে উপলব্ধির কথা বলেছো আজকে সকালবেলা, দিস ইজ এ প্যাকেজ ভাই। মানে ইফ ইউ ক্যান ফিল দ্যাট, যে একটা বিশেষ সময় গেল, এই বিশেষ সময়ের জন্য অপেক্ষা যারা করেছিল তারা পেয়েছে এই সময়, এবং সেই সময়টা প্রত্যেকটা মুহূর্ত যারা সেই সময়টাকে সেই সময় হিসাবে এনজয় করেছে, এই এনজয় বলতে ওই অ্যাজ দ্য এনজয়মেন্ট অফ দ্যাট টাইম, তারা সেই সময়টাকে যেভাবে ভোগ করেছে, অর্থাৎ সময়টাকে যেভাবে দেখেছে, উপলব্ধি করেছে, প্রত্যেকটা মুহূর্তে এই রমজানের এই যে না খেয়ে থাকা অবস্থায়, উপোস থাকা অবস্থায় দেহ যখন সম্পূর্ণ চলে না, তখন আল্লাহর কিতাবের সাথে সম্পর্ক কিরকম হয়? ইটস ম্যানিফেস্ট, ক্লিয়ার একেবারে। কথা বলছো? ইটস এ ডিফারেন্ট রিলেশন। তো আম্মা আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরা। আসুন, আমি একজন ইনোসেন্ট মানুষ আছে আমাদের এখানে, মাস্টার সাহেব, আমি মাস্টার সাহেবের সাক্ষী চাইব ভাই, একটা সত্যের সাক্ষ্য চাই। রোজার দিনে শেষ হয়ে গেল, হয় আজকেই সে রোজা শেষ না, আগামীকাল রোজা থাকতে হচ্ছে, আলহামদুলিল্লাহ। আপনি বলেন, যেমন আপনি আয়াতকে মিথ্যা মনে করেন না, বিষয়টা বুঝে নেবেন আগে যে আল্লাহর আয়াত সত্য, আমি জানি বা না জানি, কিন্তু লিকাইল আখিরা, পরকালে যে আল্লাহর সাথে আপনার দেখা হচ্ছে, আপনি কি ব্যাপারে নিশ্চিত? না। দিস ইজ অনেস্টি। স্যার আপনি বলুন, নিশ্চিত? না, আপনি তো নিশ্চিত, তাই না? ওয়াজ করেন না, ওয়াজ করেন না, কোরআন পড়তেছি তো, এই জন্য ওয়াজ ভাল লাগে না। আল্লাহ বলছেন সাক্ষাৎ দেবেন, কোথায় আছে? কোথায় সেইটা? আমি এটা ছোট্ট প্রশ্ন, তো আমরা তো তন্ন তন্ন করে কোরআন খুঁজলাম, এরকম কোনো সিন তো নাই। আরে ভাই নাই তো, এখানে আছে কোথায়? একটু দেখায়েন আমাকে ক্লাসের পরে, ঠিক আছে? যে আল্লাহ জান্নাতীদের সাথে দেখা দেবেন। ওয়াফদা, ওয়াফদা, ঠিক আছে তো বললাম।
তো আপনি বলছেন যে দেখা দেবেন, আপনি কি, যাই হোক, আপনি নিশ্চিত এ ব্যাপারে দেখবেন আপনি? আমি জিজ্ঞেস করছি আপনাকে, মাস্টার সাহেব বলছেন না আমি এমন কিছু বিশ্বাস করি না। আপনাকে জিজ্ঞেস করছি আপনি কি বিশ্বাস করেন যে আল্লাহর সাথে দেখা হচ্ছে আপনার? আরে ভাই, আমরা শেয়ার করছি একে অপরের মনোভাব, এখানে তো কেউ কাউকে ঠকাবার প্রশ্ন তো না। যে আমরা বিশ্বাসের কোন জায়গায় আছি সেটাকে নিশ্চিত করার জন্য। আল্লাহ তো বলছেন কিন্তু আমি বিশ্বাস করছি কিনা, আমার কথা হলো আমার জিজ্ঞাসা যে আমি কোন জায়গায় আছি। তাহলে আল্লাহ ওয়া আম্মা আল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরা ফাউলাইকা ফিল আযাবে মুহদারুন, তারা হবে শাস্তিতে উপস্থিত। ফাসুবহানাল্লাহ, মহিমা আল্লাহর বা পবিত্রতা আল্লাহর, হিনা তুমসুন ওয়া হিনা তুসবিহুন, যখন সন্ধ্যা করো আর যখন তোমরা সকাল করো। ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এটা দিবার প্রশ্ন ছিল সেই নামাজের কথা, তাই না? তোমার প্রশ্ন ছিল তো, এবং তার জন্যই কৃতজ্ঞতার প্রকাশ হয় ওই আকাশমণ্ডলীতে আর এই পৃথিবীতে। ওয়া আশিয়ান ওয়াহিনা তুযহিরুন, এবং তোমাদের এশার সময় এবং যখন তোমরা দুপুর করো। তুযহিরুন, তাই না? তো ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়্যিত, এই সময়গুলো কিন্তু কোনোটাই সার্টেইন নয়। মানে কেউ যদি ধৈর্য রাখো যে এই জায়গাটা আমাকে বুঝে অতিক্রম করতে হবে, তাহলে আমি রিপিট করছি, ফাসুবহানাল্লাহ। আগের আয়াতের সাবজেক্টটা নিয়ে নাও, যে ওয়াম্মা আল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, কথা তাদের যারা মিথ্যা মনে করে আল্লাহর আয়াত, অকার্যকর মনে করে আল্লাহ আয়াত, এবং লিকাইল আখিরা, সামনে দাঁড়ানো পরকালে, পরকালের মুখোমুখি হওয়া। ফাউলাইকা, এইরকম যারা, তারা থাকবে শাস্তিতে উপস্থিত। ফিল আযাবে মুহদারুন, যেখানে সুবহানাল্লাহ হিনা তুমসুন, তাই না, প্রতি মুহূর্তের কাজ করে যায় যখন তোমরা সন্ধ্যা করো, এবং তুসবিহুন, যখন তোমরা সকাল করো। খেয়াল করবা, যখন সুবহানাল্লাহ, এখন এই পবিত্রতার মহিমা বর্ণনা, এটার কোনো মানে কিন্তু আজ পর্যন্ত কেউ দাঁড়িয়ে দেখাতে পারল না। আমাদের মুরব্বীরা যে সাব্বাহাই উসাব্বিহু বা সুবহানকে যে পবিত্রতার এখন আমি মনে করো যে পবিত্র আল্লাহ, পবিত্র আল্লাহ, পবিত্র আল্লাহ, পবিত্র আল্লাহ, এটি বর্ণনা হচ্ছে। সুবহানাল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ এটা আমরা উত্তরাধিকারী সূত্রে পেয়েছি রুদ্রাক্ষের মালা জপের ব্যাপারে, হরিনাম জপের ব্যাপারে। হরিনাম জপ আমাদের পূর্বপুরুষ যারা মুশরিক তারা করেন, এবং আশ্চর্য হয়ে যাবা যে এত মূর্তি পূজার মধ্যে, কথা বুঝছো, তোমার ইসে বলে মন্দির চারতালে ওপেন হয় হরিনাম জপ, সেখানে কিন্তু কোনো মূর্তি সামনে থাকে না। ভাবো, একবারে নামাবলী গায়ে দিয়ে, তাই না, হরির নাম সারা গায়ে লেখা। আসেন একটু পরে, আসেন আসেন, কি কিছু দেবেন? পয়সা দিয়ে দেন। আচ্ছা, তো যেটা বলছিলাম যে ফাসুবহানাল্লাহ হিনা তুমসুন, তাই না, মহিমা আল্লাহর যখন তোমরা সন্ধ্যা করো। মহিমা আল্লাহর যদি সন্ধ্যা করো, তার মানেটা কি? তো সুবহান কি হয়, যে কাজ চলতে থাকে, কর্ম চলতে থাকে। দেও, হ্যাঁ, নাই, দাও হুজুর, হাবের সাহেব ডান হাতে দিও, বেয়াদবি না হয়। আসসালামু আলাইকুম। তো সুবহানাল্লাহ হিনা তুমসুন ওয়া হিনা তুসবিহুন, এইটাকে আমরা, মানে আমাদের কাছে যে সমস্যা, যে আমরা যখন কোরআনকে বুঝতে যাই, বুঝতে চলি, আমরা তখন আসলে কি সমস্যায় পড়ি আমরা। যেমন এই সুবহান শব্দটি, যেমন কোর্টে কাচারিতে মিলর্ড, মাই লর্ড, ইয়োর অনার, ইয়োর হাইনেস,
এই শব্দগুলোর কি মানে? এতদিন ওইভাবে সুবহানকে বুঝেছি, কিন্তু আসলে এখানে যে ব্যাপারটা কাযযাবু বিআয়াতিনা লিকাইল আখিরা, এই প্রেক্ষিতে সুবহানাল্লাহ কথা বুঝছো কি হবে? তার মানে আমরা যদি বলি যে কর্ম চলমান আল্লাহর হিনা তুমসুন, যখন তোমরা সন্ধ্যা করো, ওয়াহিনা, দেখো একটা আপেক্ষিক মানেকে আমরা ধরে নিলাম, ওয়াহিনা তুসবিহুন ওয়ালাহুল হামদ, এবং তার উদ্দেশ্যেই হয় সকল কৃতজ্ঞতা, ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং কৃতজ্ঞতার সকল প্রকাশ, কথা বুঝছো, ফিস সামাওয়াতি ওয়াল আরদ, ওই আকাশমণ্ডলীতে আর এই পৃথিবীতে, ওয়া আশিয়ান ওয়াহিনা তুযহিরুন, এটার তুমি কি মানে বানাবা? কথা বুঝছো? এখন এই শেষের ওয়াওকে ওয়া আশিয়ান ওয়াহিনা তুযহিরুন, অর্থাৎ যখন তোমরা সন্ধ্যা করো এবং যখন তোমরা দুপুর করো। সন্ধ্যা, তুমসুনা, দেখো তুমসুনা সন্ধ্যা, আশিয়ান আমাদের প্রথম রাত, ওইটারই তো বললাম যে কোন দিকে যাব আমরা, এশা, এশা, এশা। হ্যাঁ, তো এইটা ব্যাপার থাকলো তোমাদের সামনে, ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাই, তিনি বের করেন। তার মানে এখন দেখো এই প্রেক্ষিতে একটু সকলের যার যার ঘুম লাগছে শেষে একটু শোনেন। এই যে ভাই সাহেব, আপনার কি ঘুম পাচ্ছে? ঘুম পাচ্ছে না তো? আলহামদুলিল্লাহ বলেন। তো এই ব্যাপারটা একটু খেয়াল করবেন। ইউখরিজুল হাইয়া মানে আমি আগের আয়াত দেখিয়েছি, অর্থাৎ 12 দেখিয়েছি, 12-র মাঝখানে ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা হিনা তুসবিহুন, তাই না? 18 ইন্নালিল্লাহ, 17, 18 ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়ান ওয়া হিনা তুযহিরুন। আবার চলে আসলো দেখো, ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাই, মাঝখানে এর কি? আমি ওটাই তো বলছি যে বিবেচনায় রাখো ব্যাপারটা, দেখো ব্যাপারটা, ভাবতে চেষ্টা করো ব্যাপারটা নিয়ে। চলমান, একটা চলমানতা না? তো এই চলমানতার ব্যাপারটা কীরকম, যে ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িত, তিনি বের করেন জীবিতকে মৃত থেকে, ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাই, এবং বের করেন তিনি। তার মানে এই ব্যাপারটা তো একটা চলমান ব্যাপার। সেখানে যেটা নিয়ে, অর্থাৎ যে মৃত থেকে যে জীবনকে বার করা হচ্ছে, অথবা যে জীবন থেকে যাকে মেরে ফেলা হচ্ছে, ইটস এ কন্টিনিউয়াস প্রসেস, চলমান একটা ক্রিয়াশীলতা চলছে। তো সুবহানাল্লাহ মানে কি? চলমান একটা ক্রিয়াশীলতা, হিনা তুমসুন ওয়া হিনা তুসবিহুন, কথা বুঝছো, এবং তোমার ওই আকাশমণ্ডলীর পৃথিবীতে আশিয়ান, এবং তোমাদের এশার সময়, এবং তখন তোমরা জোহর করো, মানে ইটস গোয়িং অন, চলমান চলছে। কি হচ্ছে সেখানে? ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িত। এবার এসে সেট হলো ব্যাপারটা, কথাটা বুঝছো? এখন যদি তুমি চলমানতা যেমন মনে করো যে এই যে আমরা দেহের, আমাদের বডির একটা বায়োলজিক্যাল একটা রিপোর্ট, আপনি তো বুঝতে পারবেন যে প্রতি মুহূর্তে বডির সেল, চামড়ার সেল মরে যাচ্ছে, আবার প্রতি মুহূর্তে নতুন হচ্ছে। তো ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাই, হচ্ছে কিনা? হচ্ছে কিনা বলো? তাহলে এটা তো আমরা শুধু মেডিকেল সায়েন্সে যতটুকু যা রিসার্চে পাওয়া গেছে সেটুকু আমরা, দেহের মানে তোমার সেল মরে যাচ্ছে প্রতি মুহূর্তে, তারপরে পেটের অমুকের সেল এটা মরছে, ওটা মানে জীবিত হচ্ছে, চলমান, এভরিথিং চলছে, চলছে, গোয়িং অন। তো সেরকম অনুপরমাণুর ক্ষেত্রে কি পরিবর্তন হচ্ছে, উদ্ভিদের মধ্যে কি পরিবর্তন হচ্ছে, তাই না? জলজ প্রাণীর মধ্যে কি পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, ঘোলায় আসছে কিন্তু। এই যে একদম, ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া ইউহয়িল আরদা বা'দা মাউতিহা। এই দেখো, সর্বোপরি কি হলো? তিনি জীবিত করেন এই মাটিকে, পরবর্তীতে মরে যাওয়ার তার, আমি এইটা এইভাবে কেন তর্জমা করি? আমি কমনলি বলে দিই না মাটি মরে যাওয়ার পরে জীবিত করেন, নো। আমি অনেক উজ্জীবনী পাই দিবা এইভাবে যদি আমি বলি কথাটা, বা একটু তুমি একটু খেয়াল করো।
মানে ওয়া ইউহয়ি আল আরদা বাদা মাউতিহা, তিনি জীবিত করেন মাটিকে পরবর্তীতে মরে যাওয়ার তার। এটা শুদ্ধ বাংলার আমাদের গতিধারা কি হবে সেন্টেন্সের, যে তিনি মাটিকে তার মরে যাওয়ার পরে আবার জীবিত করেন। আমি আরবি ধারায় গেলাম, তো তাতে কি হয়, আমি একটা উজ্জীবনী পাই যে আমি যদি নিজেকে মরা অবস্থায়ও আবিষ্কার করতে পারি। একটু লক্ষ্য করো, তুমি যদি দেখো যে প্রভু কোরআন তো কম শুনলাম না, মোটামুটি শুনলাম, পড়লাম, কিন্তু আমার ভিতরে কাজ করছে না, এরকম কোনো একটা অবস্থার মুখে যদি আমি এসে দাঁড়াই যে কোরআন পড়ছি বটে কিন্তু আমার ভিতরে এটার কোনো অ্যাকশন রিয়াকশন করছে না। রাসূলকে যেমন বলছে লাআল্লাকা বাখিউন নাফসাকা, তোমার ধ্বংস করে দিতে ইচ্ছা করবে তোমার নিজেকে, যে এই হাদিসও বিশ্বাস করে না, লা ইউমিনুনা বিহাদাল হাদিস। তো এখন এখানে যখন আমি দেখবো যে আমার ভিতরে কাজ করে না, কারণ খেয়াল করো সিম্পল কতগুলো ব্যাপার, এইটা জীবন আর আমি মৃত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহ, সাড়া দিও আল্লাহকে, ওয়া আর রাসূল অর্থাৎ তার বার্তাবাহককে, ইদা দাআকুম যখন তোমাদেরকে ডাকেন, লিমা ইউহয়িকুম ডাকেন এই জন্য যা তোমাদেরকে জীবিত করবে। তো এইটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে নাই। কোশ্চেন তো আমার কাছে আমার, যে আমি কি জীবিত হতে চাই? আমি যে একটা ইনফরমেশন পেলাম যে মাটি যদি মরে গিয়ে থাকে তাহলে সেই মরার পরেও সেই মাটিকে তিনি জীবিত করেন, তাহলে হোয়াট অ্যাবাউট মি? এখন ডু আই ফিল দ্যাট, আমি কি এটা ফিল করি যে আমি মৃত? তখন কোরআন আমার ভিতরে কাজ করছে না, এরপরেও আমি যে মরা, সেটা আর এর সাথে বড় প্রমাণ কি থাকতে পারে বল? শুনছি, বুঝতেছি, কোনো কাজ করছে না, ওয়াই? তাহলে বিশ্বাস সেই মনোভাব যা মানুষকে কর্মে বাধ্য করে। আমি আদৌ বিশ্বাসী নই। আপনাকে তো ভাই কোরআন দিয়ে আপনাকে প্রমাণ করতে হবে। এ তো আমি আপনাকে ঈমান আর বেঈমান আমি আপনাকে ফতোয়া দেব না। কোরআন কিসের জন্য? ফর পার্সোনাল লিডার। আপনি আপনাকে খুঁজে বার করেন এখানে কোথায় আপনি। ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া ইউহয়ি আল আরদা বাদা মাউতিহা ওয়া কাযালিকা তুখরাজুন, ওভাবেই তোমাদেরকে আবার বের করা হবে। ওয়া মিন আয়াতিহি, এবং তার প্রমাণ চিহ্নগুলোর মধ্যে এইটা খালাকাকুম মিন তুরাবিন, তিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে মাটি থেকে। সুম্মা ইযা আনতুম বাশারুন তানতাশিরুন, অতঃপর তোমরা এই যে এখনকার মানুষ তোমরা ছড়িয়ে আছো। ওয়ামিন আয়াতিহি, এবং তার নিদর্শনগুলোর মধ্যে আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান, তিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য তোমাদের নিজেদের থেকে তোমাদের বিপরীত লিঙ্গের জোড়া। লিতাসকুনু ইলাইহা, এই ব্যাপারটা সকলে মনে রাখবা, কারণ এই বিষয়টা নিয়ে একটা জট পাকায়, মানে সকলেই স্ত্রীর কাছে ব্যাপারটা, তাই না, আমার বিপরীত সঙ্গীর কাছে যাওয়ার ব্যাপারটা, লিতাসকুনু ইলাইহা, এটা হলো মূল কারণ। এখন সাকানা বলতে আমি যদি এইটা বলি, যেন তুমি বসতি করো তার কাছে গিয়ে, বসত করো, বুঝছো? আবার সাকানাকে যদি তুমি শান্তি পরিতৃপ্তির দিকে নিয়ে যাও, তাও তুমি পাও, যেন তুমি শান্তি পাও তার কাছে। এখন এখানে ওই একেবারে শেষ পাড়ার কয়েকটা শব্দ আছে, যে বা খুলিকাল ইনসানা ফি কাবাদ, মানুষকে সৃষ্টি করা হয়েছে ক্রিয়াশীলতা দিয়ে। অলওয়েজ হি ওয়ান্টস টু ডু সামথিং। তো যে কোনো প্রাণী যদি কিছু করে, যে কোনো মুভমেন্ট, যে কোনো মেশিন, মুভমেন্টের পরে সে টায়ার্ড হয়, ক্লান্ত হয়।
তো তাকেই দুটো পার্ট করে একটা পার্টকে তাকে তার টায়ারিং দূর করার জন্য করা হয়েছে। নারী পুরুষকে এখন আমরা দুই ভাগে ভাগ করে তুমি এক পক্ষ আমি এক পক্ষ না, তুমি আমি এক পক্ষ। আমরা তো একই দেহ, তুমি আমি দুই পক্ষ হতে গেলাম কোত্থেকে? তুমি আমার অংশ, আমি তোমার অংশ, তো দুই পক্ষ হয়ে গেল কেমন করে? শয়তানের কাজ, খেয়াল করেছো? শয়তানের কাজ। আমাদেরকে যেভাবে তিনজনকে বাবা মা এবং ভিলেনকে দিয়ে বললেন যে ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকারুন, এভাবেই তোমরা একে অপরের শত্রু, তাই না? বাদুকুম লিবাদিন আদুবুন, এভাবে যাও পৃথিবীতে। তাহলে এখন ওয়ামিন আয়াতিহি, এবং এটাও তার বিস্ময়কর নমুনার মধ্যে একটা, আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। আর এখানে তোমাদেরকে যে কারণে আমরা বলছিলাম যে এই একই কথা খেয়াল করো, তোমার 107 ইয়াতে মানে রোজার প্রসঙ্গে যেটা মানে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন সেটা একটু দেখে নাও। সেখানে যে তোমার উহিল্লা লাকুম লাইলাতুস সিয়ামের রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না আলিম আল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম ফালান বাশিরুহুন্না। তাহলে এখন অনুমতি দেওয়া হয়েছে, এখন যাও তাদের সঙ্গবাসে, ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম। এটা কি? ক্রসিংটা আজাদ, খুব একটু মনোযোগ দিয়ে ব্যাপারটা একটু দেখে নাও। এখানে সকলেই চলে গেছে সন্তানের দিকে, কথাটা বুঝছো? অথচ হ্যাঁ হ্যাঁ মা আমার হাত থেকে পড়ে গেছে, থাক উঠাবে না, একটু খেয়াল করো। হ্যাঁ, ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম। বুঝছো কথাটা? এখানে নারী শুধু সন্তান উৎপাদনেরই যন্ত্র নয়, আমার কথাটা কি বুঝছো? মূল ব্যাপারটা গায়ে কাটা দিল আমার, যে আল্লাহ তাআলা এতদিন পরে মিলিয়ে বলতে পারলাম তোমাদের সামনে আমি কথাটা। হ্যাঁ, মানে আমরা যৌবন থেকে এই যে একে অপরকে ভালো লাগার ব্যাপারটা কেন আমরা লক্ষ্য করি না? কেন ভালো লাগে? কত দম্পতি আছে ভালোবাসাবাসীর দম্পতি যাদের সন্তান হয় না, তাদেরকে সন্তান দেননি আল্লাহ, কিন্তু শি ইজ পার্ট অফ দ্য হিম। সে কি তার অংশ নয়? বুঝছো কথাটা? তো এই ব্যাপারটা লিতাসকুনু ইলাইহা, এটা হলো মূল। আর রমজানের ব্যাপারটা যেটা অনিবার্য হয়ে থাকে, যে রমজানে এটা একটা অভিজ্ঞতা, এটা তোমাদের সাথে শেয়ার করি, আমি খুলেই বলি ব্যাপারটা, যে হ্যাঁ মরুভূমিতে একটুখানি মানুষের অবস্থাটা এরকম থাকে। না না না, হ্যাঁ একটু ইকো হচ্ছে, থাক। তো মরুভূমিতে তোমার হ্যাঁ ইকো হচ্ছে বেশি, বুঝছো? মরুময় অঞ্চলে, এখন আল্লাহ কি শুধু মরুময় অঞ্চলের জন্যই এই আয়াত নাজিল করেছেন তা তো নয়, কথা বুঝছো? কিন্তু উপোসের মধ্যেও যদি তোমাদের সেই উত্তেজনা আসে, তাহলে সেটা এখানে গেলেও মা কাতাবাল্লাহু লাকুম, ওয়াবতাগু মা, খুঁজে পেতে চেষ্টা করো যে আল্লাহ তোমার জন্য লিখেছেন। দ্যাট ইজ পিস, পিস। এবং পিসের ব্যাপারটা এখানে যেটা বলে দিয়েছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, হোয়াট ডাজ ইট মিন? এটার মানেটা কি? তারা তোমাদের পোশাক, তোমরা তাদের পোশাক হয়ে গেল। কিভাবে পোশাক? আমি কি মেয়ে মানুষ গায়ে জড়ায় দিয়ে রাস্তায় হাঁটি? বলো। আর মেয়েরা কি আমাকে গায়ে জড়ায় দিয়ে রাস্তায় হাঁটে? লেবাস কি করে হলো?
এই জামাটার সঙ্গে দেহের কোনো আড়াল নেই, আছে? এখন এখানে নারী তোমার পরিচয়, তুমি নারীর পরিচয়। ভাই আপনি কে? আমি অমুক। ভাই তুমি কে? মা তুমি কে? আমি অমুকের স্ত্রী। পরিচয়, উনি আমার স্ত্রী। সেই অনারটা যদি থাকতো আমাদের মধ্যে, যেটা দাদার কাছে দেখেছি, বাপ মা আমাদের বা পিতা মাতার মধ্যে দেখেছি, ইনি আমার স্ত্রী, সেই সম্মানটা নেই তো এখন, কথা বুঝছো? যাই হোক, তো এই যে এখন বেচো ব্যাপারটা সূরা বাকারার সেই যে ব্যাপারটা ওয়াবতাগু মিন, কথা বুঝছো, ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, আর এখানে আসলে লিখেছেন কি লিতাসকুনু ইলাইহা, বুঝছো কথাটা? তো ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাতান, এবার আসো, এবং তিনি করে দিয়েছেন তোমাদের মধ্যে এই ভালোবাসা এবং প্রেম। বলো তো ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাতান। তো রাহমা মানে আসলে তোমার করুণা তো বলি আমরা, প্রেম, আসলে প্রেম। যেমন হিন্দিতে প্রেম শব্দটি, আমরা তো অন্য ভাষাভাষী, সংস্কৃত থেকে বাংলার উৎপন্ন, হিন্দির উৎপন্ন, তাই না? এবং সেখান থেকে কিছু উর্দুও নিয়েছে, কিন্তু আসলে প্রেম শব্দটি হিন্দিতে যেভাবে খুব সহজে ব্যবহার হয়, ওইভাবে আমরা ওটা জানি না। ধীরে সে প্রেম সে, ऐसा नहीं करना, প্রেম সে, প্রেম সে মানে কাজটা যত্ন করে করো, মমতা দিয়ে করো। তো এখানে মাওয়াদ্দাতান্ত সম্পর্কের বন্ধন, আর রাহমা হলো সেই প্রেম। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাতান ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। দেখেছো, এর মধ্যে রয়েছে চিন্তার বিষয় কার জন্য? যারা ভাবে। কে ভাবি আমরা বলো? কেউ ভাবি না। ওয়া মিন আয়াতিহি, এবং তার নিদর্শনগুলোর মধ্যে খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, সৃষ্টি করা ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী, ওয়াক্তিলাফু আলসিনাতিকুম, এবং বিভিন্নতা তোমাদের ভাষার, ওয়া আলওয়ানিকুম, এবং তোমাদের রঙগুলোর। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলিমিন, কার্যত ওর মধ্যেই রয়েছে অসংখ্য প্রমাণ চিহ্ন আল্লাহর তাদের জন্য যারা আলেম। কথা বলছো, এটা নিয়ে ইসলামিক ফাউন্ডেশনের আর ডাক্তার ইয়ার সঙ্গে লেগে গেল রোজার একদিনে। ভাই আপনি যাকে আলেম বলছেন তারা আলেম নন, আমাকে একটু বলতে দেন। তখন ওই লাফিয়ে উঠছে ওই উল্লুকটা, রাখেন সাহেব আপনি কি বলেন, আপনি আলেম ওলামার কি চেনেন? সেই চরম লাঞ্ছনা দিয়েই আল্লাহ এখান থেকে নামিয়েছেন তাকে। আমাদের আরে বিজ্ঞানী কি নাম, ডক্টর শমসের আলী সাহেব, খুব সম্মানের সঙ্গে বলছেন, আপনি ভাই আমাকে বলতে দেন আলেম কাকে বলে, কোরআনে আল্লাহ আলেম কাকে বলেছে? ওই যে আগের যে না, হ্যাঁ, চোরটা যেটা ইয়া চুরি করছে, ফান্ড চুরি করছে বিশাল, আফজাল। চলো তো লেতাসকু, আচ্ছা এখন এখানে ওয়ামিন আয়াতহি খালাকাস সামাওয়াত, আচ্ছা ওয়ামিন আয়াতহি, হ্যাঁ লিল আলিমিন, ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল আলসিনাতিকুম, তাহলে তোমাদের ভাষার বিভিন্নতা। এখন এই জায়গাটায় আমি একটু দাঁড়াবো এই কারণে দিবা, 36 কিলো পর পর ভাষার প্যাটার্ন বদলায়। 336 100 মাইলের পরে ভাষার শব্দ বদলায়। কথা বুঝছো? 1 থেকে 150 মাইলের পরে আমি আই হয়ে যায়। বলো, 36 কিলোমিটার পর পর কথা স্খলন হয় না? হ্যাঁ
শব্দস্খলন হয়, বুঝছো? এবং 3:36 পরে একদম শব্দ বদলে যায়। হ্যাঁ, না তাহলে তুমি এখন দৃষ্টান্ত দেখো। আমরা এখানে চট্টগ্রাম থেকে আসো, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, বরিশাল, এই বেল্টে আসো তুমি। চট্টগ্রাম, কুমিল্লা, কথা বলছো, ওই সোজা যদি লাইন ধরো আগরতলা, কথা বলছো, সেখান থেকে তুমি সিলেট, এই ভাষার এক চেইন। আবার আর এক ভাষার চেইন ব্রহ্মপুত্রের ওপার থেকে নিয়ে, কথা বলছো, সেই পঞ্চগড় থেকে ধরো তুমি রাজশাহী হয়ে এইদিকে আসো, এদিকে তুমি নেমে যাও বরিশাল পর্যন্ত। এই দুটো ভাষার দুটো প্রিন্সিপাল, একেবারে প্রিন্সিপালই দুই রকম। এটাও তিনি তৈরি করেছেন। আচ্ছা, এর মধ্যে এত ভ্যারাইটি, মানুষের কালারের মধ্যে এত ভ্যারাইটি, সবকিছুর উপরে তুমি নাও আঙ্গুটা ছাপ। 800 কোটি লোক যদি একটি করে বুড়ো আঙ্গুলের টিপ দেয়, কোনোটার সাথে কোনোটা মিলবে না। সুবহানাল্লাহ বিহামদি। কি করে তুমি আল্লাহকে, আল্লাহর আয়াতকে দেখবা, আল্লাহকে বুঝবা? তুমি তার ম্যানেজার, তাকে তোমার চেনা ছিল কাজ। তোমাকে যে পাঠ্য দেওয়া হয়েছিল তাতে বলে দেওয়া হয়েছিল ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, পড়ো যে পরিচয় তোমার প্রতিপালকের, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। প্রথমেই তার পরিচয় জেনে নেওয়ার কথা ছিল তোমার, তুমি জানোই না, তাকে চেনোই না। ওয়ামিন আয়াতিহি মানামুকুম, এবং তার বিস্ময়কর নমুনাগুলোর মধ্যে একটা হলো ঘুম তোমাদের। বিল্লাইলি ওয়ান নাহার, রাতে এবং দিনে। ওয়া ইবতিগাউকুম মিন ফাদলিহি, এবং তোমাদের খুঁজে পেতে চেষ্টা করা, অর্থাৎ দিনের বেলায় তোমরা যে উপার্জন চাও তার অনুগ্রহ থেকে খুঁজে পেতে চাও। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াসমাউন, খেয়াল করবা। 21 হলো ইয়াতাফাক্কারুন লিকাওমিন একটু খেয়াল করো, লিকাওমিন ইয়াতাফাক্কারুন, দেখেছেন? 22 হলো লিল আলিমিন, আলেমদের জন্য। 23 হলো তাদের জন্য যারা শোনে। কি শোনে? বোঝেন ব্যাপারটা? ওয়ামিন আয়াতিহি ইউরিকুমুল বারক, এবং তার অলৌকিক নিদর্শনগুলোর মধ্যে একটা, তিনি তোমাদেরকে বিজলির চমক দেখান। খাউফান ওয়া তামান, ভয় এবং আশার, ভয় এবং আশার, অথবা ভয় দেখাতে বা আশান্বিত হতে। ইউনাজ্জিলু মিনাস সামাই মান, তিনি অবতীর্ণ করেন আকাশ থেকে পানি। ফা ইউহয়ি বিহি আল আরদা বাদা মাউতিহা, এবং তিনি জীবিত করে তোলেন তা দিয়ে মাটিকে, তার মরে যাওয়ার পরে, তা পরবর্তীতে তার মরে যাওয়ার। ইন্না ফি যালিকা লাআয়াতিন, আছে এর মধ্যে একটা প্রমাণ চিহ্ন, লিকাওমিন ইয়াকিলুন, যারা বুঝতে চায়। যারা বোঝে না, যারা বুঝতে চায়। ওয়ামিন আয়াতিহি আন তাকুমুস সামাউ ওয়াল আরদ বিআমরিহি, এবং তার প্রমাণ চিহ্নগুলোর মধ্যে অন্যতম এই ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী টিকে আছে তার আদেশে। আকাশের কাঠামোটা এবং এই পৃথিবীর কাঠামো টিকে আছে তার আদেশে। সুম্মা ইযা দাআকুম দাওয়াতুন, অতঃপর তিনি যখন ডাক দেবেন তোমাদেরকে, একটি আহ্বান বা একটি ডাক, মিনাল আরদ, এই মাটি থেকে, ইযা আনতুম তুখরাজুন, একটি ডাক দেবেন, সব বেরিয়ে আসবে তোমরা। মানে এই যে চলমানতা, এই চলমানতাই দিবা তোমার সেই যে প্রশ্ন, সেই প্রশ্ন 17 ফাসুবহানাল্লাহি হিনা তুমসুন ওয়া হিনা তুসবিহুন ওয়া লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়ান ওয়া হিনা তুযহিরুন, দ্য কন্টিনিউশন অফ দ্য ক্রিয়েশন, দ্য নেচার, চলমানতা। হ্যাঁ,
তো আমিন আয়াতি আন তাকুম আস-সামাওয়াতি ওয়াল আরদি ওয়া বিআমরিহি সুম্মা ইযা দাআকুম দাওয়াতান মিনাল আরদি ইযা আনতুম তাখরুজুন ওয়া লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আচ্ছা, এখন দেখো, তার জন্যই যারা আছে, যেই আছে ওই আকাশমণ্ডলীতে, যেই আছে এই পৃথিবীতে, কুল্লুন লাহু কানিতুন, সকলেই তার জন্য। এখানে সবকিছু তার ফরমানের অধীন, একটা বাংলা তর্জমা। কানিতুন মানে কি? সকলেই তার প্রতি বিনয় বোধ করে। আমি একটু অন্যরকম ভাবে প্রকাশ করতে চাই। যেমন আমি আল্লাহর প্রতি কোনো বিনয় বোধ করি না। সিনসিয়ারলি সিস্টার বলো, করি? কোনো বোধ করি? বিনয় বোধ করি না। কিন্তু আদার দ্যান মি, অন্য যত ক্রিয়েশন আছে সবাই দেয়ার বাই দেয়ার ওন, তাদের প্রকৃতির মধ্যেই তারা সেই বিনয়টা বোধ করে, যেটা আমার মধ্যে নেই। মানে এই যে আমাকে আমার তৈরি করা, আমার মধ্যে বিনয় নাই, এটা আমি দেখলাম। তো আমি কি এখন বসে থাকবো? কি হলে বিনয় আসবে? কারণ বিনীত তো আমাকে হতে হবে। আমার মধ্যে কি কি নেই সেগুলো তো আমাকে আনতে হবে। রাতে দাঁড়িয়ে হোক, দৌড়ে হোক, ছুটে হোক, খেটে হোক, আমাকে তো আমার মধ্যে আনতে হবে। কারণ আমাকে টোটাল কোয়ালিফাইড করে নিয়ে তার সামনে দাঁড় করাতে হবে। তাই না? প্রত্যেকটা অস্তিত্ব কি জানো, কুল্লি ইমরিয়িন মানে দায়বদ্ধ। বিমা কাসাব রাহিনুন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কুল্লু ইমরিয়িন রাহিনুন বিমা কাসাবাত। প্রত্যেকটা ব্যক্তি দায়বদ্ধ তার উপার্জনের কাছে। আপনি কি উপার্জন করেছেন সেটা নিয়ে আপনার মূল কপি ছাড়িয়ে নিয়ে যান। আপনি কিছুই করবেন না, আপনার মতলবের মতলবই করবেন, আপনি দুনিয়া ভোগ করার জন্য করেন। তো ওয়াহুয়াল্লাযী ইয়াবদাউল খালক। আচ্ছা, ওয়ালাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লুন লাহু কানিতুন ওয়া হুয়াল্লাযী ইয়াবদাউল খালক সুম্মা ইউঈদুহু ওয়া হুয়া আহওয়ানু আলাইহি। এবং সেই তিনি সৃষ্টি করেন, সূচনা করেছেন এই সৃষ্টির, অতবার তিনি আবার সেটাকেই পুনরায় বানাবেন। ওয়া হুয়া আহওয়ানু আলাইহি, এবং সেটা সহজতর তার কাছে। ওয়ালাহুল মাসালুল আলা, এবং তার জন্য রয়েছে উচ্চতর সব উপমা। ফিস সামাওয়াতি ওয়াল আরদ, ওই আকাশমণ্ডলীতে, এই পৃথিবীতে। ওয়া হুয়াল আজিজুল হাকিম, এবং তিনি সর্বশক্তিমান, তিনি সকল জ্ঞানে জ্ঞানী। দারাবা লাকুম মাসালান মিন আনফুসিকুম, সামনে রাখছেন একটি উপমা তোমাদের নিজেদের থেকে। মিন আনফুসিকুম, হাল লাকুম মিন মা মালাকাত আইমানুকুম, হয় কি তোমাদের, আছে কি তোমাদের তাদের মধ্যে থেকে যারা ডান হাতের মালিকানাধীন তোমাদের। হাল লাকুম, লাগে কি তোমাদের কাছে, হয় কি তোমাদের কাছে। মিন মা মালাকাত আইমানুকুম, তাদের মধ্যে থেকে যারা তোমাদের ডান হাতের মালিকানাধীন, তাই না। মিন শুরাকা, কোনো মাত্রার কোনো অংশীদারিত্ব। আমার চাকর বাকর, মানে অধীনস্থ যারা আছে, কোনোভাবেই কি তারা আমার কাছে লাগে, আমার অংশীদার। ফি মা রাযাকনাকুম, তার মধ্যে যা আমরা তোমাদেরকে জীবিকা দিয়েছি। তোমার যে টাকা পয়সা সহায় সম্পত্তি আছে, তার মধ্যে তোমার চাকর বাকরের অংশীদার বোধ করো। তো তোমাদের মধ্যে থেকেই তোমাদের একটা উদাহরণ দিচ্ছি, কোনোভাবেই কি ফিল করো। হাল লাকুম মিন মা মালাকাত আইমানুকুম, ডান হাতের মালিকানাধীন যারা তোমাদের। মিন শুরাকা, কোনো মাত্রায় কোনো অংশীদার তারা। ফি মা রাযাকনাকুম,
ফাআনতুম ফীহি সাওয়াইন, এবং এখন অবস্থা এই যে তোমরা এখন তা সব সমান ভাগ করে নিয়েছো। ফাতাখাফুনাহুম, তারপর তোমরা ভয় করো তাদেরকে, কাখিফাতিকুম আনফুসাকুম, যেভাবে তোমাদের সমমর্যাদার মানুষকে তোমরা ভয় করো। সেই চাকর বাকরকে সেরকম সম্মান করো, সেরকম ভয় করো, যেভাবে তোমাদের স্ট্যাটাসের মানুষদেরকে যেভাবে পরস্পর সম্মান করো, ভয় করো, করো সেটা। আল্লাহর মর্যাদা বুঝতে কি বলছে? কাযালিকা নুফাসসিলুল আয়াত, ওভাবেই আমি বিশদ বর্ণনা করি তোমাদের বাণী ও বার্তা, লিকাওমিন ইয়াকিলুন, যারা বুঝতে চায়। মানে দুঃখ কি জানো, যে এত কিছু পড়ার ছিল, এত কিছু করার ছিল, এত কিছু অনুশীলনের ছিল, আর সেই বইটাই চোখের সামনে থেকে সরিয়ে দিয়েছে। কথা বুঝছো? তো এই যে ধর্ম বানানেওয়ালাদের যে পরিণতি কোথায় নিয়ে ঠেকবে, এটা তো দেখতেই পাচ্ছি। কোরআন তো বলেই দিচ্ছে তাদের শাস্তি কি হবে। সমগ্র পৃথিবীর মানুষের বোঝা তারা বহন করবে। পথভ্রষ্ট করেছে জ্ঞান ছাড়া। তো তাখাফুনাহুম কাখিফাতিকুম আনফুসাকুম কাযালিকা নুফাসসিলুল আয়াত লিকাওমিন ইয়াকিলুন বাল ইত্তাবা আল্লাযীনা যালামু আহওয়াআহুম। আবার আসলো বেগাইরে ইলম। তো যারা সর্বনাশ করে নিজেদের, তারা আসলে কি করে? নিজের খেয়াল খুশির অনুসরণ করে, নিজের মনে যা আসে সেটা কয়। ফামান ইয়াহদি মান আদাল্লাহ। আসো তাহলে, তাকে কে পরিচালিত করবে যাকে আল্লাহ ভ্রষ্ট করে দেয়? তো আল্লাহর ভ্রষ্ট করার নমুনা হলো সে তার ইচ্ছা মতো চলে, কিতাবকে গ্রাহ্য করে না। ওইটা হলো আল্লাহর ভ্রষ্ট করে দেওয়ার নমুনা। যে মানুষটাকে আল্লাহ ভ্রষ্ট করে দেন সেই তার ইচ্ছা মতো চলে। রব্বানি, আমাদের একটা অক্ষমতা ভাই, দেখো অক্ষমতা কি, আমরা নিজেদেরকে অপরাধী ভাবতে পারি না। আর কোরআনের লাইনে লাইনে নিজেদের অপরাধ ছাড়া ক্ষমা চাও, ক্ষমা চাও। কিসের ক্ষমা চাইব? আমি তো দোষই খুঁজে পাচ্ছি না। বলেন আচ্ছা সাহেব, পান আপনার কোনো দোষ আছে? এরকম কোনো বড় মেজর কোনো দোষ আছে? তাহলে কিসের ক্ষমা চাইব আমি? আরে আমার যে কাজটাই করা হয় নাই, আমি আমার পূর্বপুরুষের দোষ দেব, আমি আমার পিতামাতার দোষ দেব, আমার শিক্ষকদের দোষ দেব, সমাজের দোষ দেব। আল্লাহ বলবেন বেশ 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 বেশ, সব মানলাম, তারপরও কি তোমাকে দেইনি? তারপর কি করেছো? গ্রহণযোগ্য না। আমার ওয়াদা ছিল আমি মানুষের কাছে আমার কথা পৌঁছাবো। কি করে? ওই ইকো হয়। দেখো তো বলে ইত্তাবা আল্লাযীনা যালামু আহওয়াআহুম বিগাইরি ইলমিন ফামান ইয়াহদি মান আদাল্লাল্লাহু ওয়া মা লাহুম মিন নাসিরিন। আচ্ছা দেখো, এখন প্রেসক্রিপশন উপায়টা দিচ্ছেন কি, এটা খেয়াল করো। ফাকিম, এখন তুমি দাঁড় করাও, ওয়াজহাকা, তোমার ইচ্ছাকে। একটা শব্দ ব্যবহার করলাম, সমস্ত কামনা বাসনা অমুক তমুক মন মানসিকতা সবকে একটা শব্দের মধ্যে ঢুকাও, ইচ্ছা। ইয়োর উইল, ইয়োর উইশ। তো এটাকে দাঁড় করাও লিদ্দীনে হানিফা, সেই জীবন নীতিতে যেটা একমুখী। মানে তোমার বাঁচার উপায় আল্লাহ বলে দিচ্ছেন। দাঁড় করাও তোমার ইচ্ছাকে সেই জীবন নীতির জন্য যেটা সম্পূর্ণ একমুখী, ফিতরাত আল্লাহ। কারণ মানে প্রকৃতি আল্লাহর, আল্লাতী ফাতারান নাসা আলাইহা, প্রকৃতি আল্লাহর, সেটাই যার উপরে তিনি মানুষকে সৃষ্টি করেছেন। এটাকে তিনি দেখো
যে দাঁড়াইয়ে যাও সেই প্রকৃতির উপর যাহার উপর আল্লাহ তাআলা মানুষকে পয়দা করিয়াছেন। আমাদের পূর্বপুরুষদের চিন্তাটা দেখো এরকম, এটাই আমরা শিখেছি। কিন্তু একটু ফার্দার চিন্তার ফাঁক থাকে কি না। যেমন আল্লাহ একটা প্রকৃতি সৃষ্টি করেছেন, সেই প্রকৃতির উপরে মানুষ সৃষ্টি করেছেন। মনে করো, কথাটা বুঝছো জিনিসটা, যে আল্লাহ একটা প্রকৃতি সৃষ্টি করেছেন বলতে ব্যাপারটা এইরকম যে আল্লাহ একটা পরিকল্পনা করেছেন। তো পরিকল্পনা এইরকম যে এইরকম পারপাসফুল একটা ক্রিয়েশন হবে। প্লিজ এভরিবডি অ্যাটেনশন। যেমন মনে করো যে কোনো গাড়ির কোম্পানিতে লেটেস্ট মডেল কি হবে, এর পরের মডেল কি হবে, তা নিয়ে 400-500 লোক থাকে, তারা মডেল দিয়ে গবেষণা করে, সেখান থেকে ছেটে বার করে তারপর মালিকের সামনে একটা বা দুইটা যায়, বছরের পর বছর চলছে। গাড়ির এনহ্যান্সমেন্ট কী হবে, ইঞ্জিনের এনহ্যান্সমেন্ট কী হবে, এখানে আর কি ফ্যাসিলিটি দেওয়া যেতে পারে, গবেষণা চলছে। নিত্য নতুন গাড়ি বেরোচ্ছে, নিত্য নতুন অস্ত্র বেরোচ্ছে, নিত্য নতুন এয়ারফোর্স বা এয়ারোপ্লেন বেরোচ্ছে। কি? অন দ্য বেস অফ থিঙ্কিং, তাই না? এটাকে এগিয়ে নেওয়া যায় কীভাবে, আরও অগ্রগামী করা যায় কীভাবে, এই ব্যাপারটাকে সামনে রাখো। আল্লাহ যে সৃষ্টি করেছেন তার ফিতরত কি, তার সৃষ্টি গুণে শেষ করা যাবে? মাছির কত মডেল, পিঁপড়ার কত মডেল, প্রজাপতির কত মডেল, পোকামাকড়ের কত মডেল, কত ডিজাইন। এটা কে মডেল দিয়েছে? তিনি কোথায় পেয়েছেন এত মডেল, এত নকশা, এত নমুনা? কখনো কি ভেবে দেখেছি? কখনো কত রকমের গাছ, কত পাতার নমুনা, কত তার রং, ফুলের রং, কত রকমের ফুল, কি ঘ্রাণ, কি বৈচিত্র্য তার, তাই না? সমুদ্রের তলায় কত অসংখ্য রঙিন মাছ, কত রকমের তাদের জীবন প্রণালী। আমি নাকি তার খলিফা? হ্যাঁ আজাদ, আমি তাকে চিনি না? আপনি তো ঠেক দিয়ে রাখছেন আল্লাহকে, দেখা টাকা দিবা তুমি, সব ঠেলা আমার ভাই সাহেব। আল্লাহকে একটা মোটামুটি প্যাকেজ বানায়া উনি ওনার জীবন চালাইতেছে ইচ্ছা মতো। হ্যাঁ, খোঁচা দেওয়ার লগে লগে একদম মানে বোমার মতো সব বেরোয়, বুঝছো? তো এখন এইটা ফিতরত আল্লাহ আল্লাতী ফাতারান নাসা আলাইহা। স্বয়ং সৃষ্টিকর্তা নিজে যেই প্রকৃতির, সেই প্রকৃতির উপরে তিনি আমাকে সৃষ্টি করেছেন। তিনি আমাকে কি দিয়েছেন আর আমি তাকে কি দিয়েছি বলে। তিনি আমাকে কতটা মর্যাদার অবস্থান দিয়েছেন আর আমি তাকে কতটা তুচ্ছ তাচ্ছিল্য করেছি। বললাম না যে 10 বছর আমি রাস্তায় ঘুরে বেরিয়েছি কেন? আল্লাহ মানুষকে জাহান্নামে জ্বালাবেন কেন? শুধু এই প্রশ্নের উত্তরের জন্য। কি এমন অপরাধ করবে মানুষ যে অনন্তকাল থেকে জ্বলেই থাকতে হবে, জ্বলেই মরতে হবে কেন? তো শেষে আমার মানে উপলব্ধি এই যে আমি যদি আল্লাহ হতাম তাহলে আরো কঠিন কিছু বানাতাম মানুষের জন্য। কারণ আসলে অকৃতজ্ঞকে সহ্য হয় না। তুমি দেখো, অকৃতজ্ঞকে সহ্য হয়? সহ্য হয় বলো? খুব কষ্ট হয় কিন্তু, মানে মনে করে একেবারে যদি ওখানে এসিড দিয়ে পুড়িয়ে ফেলতে পারতাম। হ্যাঁ,
এখন একটা উপায় একটু দেখো, একটু খেয়াল করো যে উপায়টাকে আমরা অ্যাবেল করতে পারি কিনা, উপায়টাকে আমরা ব্যবহারে আনতে পারি কিনা। আমি চেষ্টা করেছি, তার সাথে তোমার এক্সপেরিয়েন্সও শেয়ার করব, এবং আমি যেটা বলছি যে আমি এর উপরে দাঁড়ানো, মানে আমি ব্যক্তিগতভাবে কোরআনের যেই আয়াত অনুশীলন করি তার অন্যতম এই যে আমি আমার সমস্ত ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা, মন, কল্পনা, যত বিক্ষিপ্ততা সব কিছুকে এক জায়গায় দাঁড় করাতে এনে চেষ্টা করছি, যেটা সম্পূর্ণ একমুখী। এটা করতে কিন্তু অনেক গোছাতে হবে, তোমাকে অনেক গোছাতে হবে, কারণ তুমি ইতিমধ্যে অক্টোপাসের তো 8 পা, তোমার হয়ে গেছে 64 পা। তো তুমি একটা বাঁকা করে ভিতরে ঢোকাবা, 10টা বেরিয়ে যাবে। ফিতরাতাল্লাহ আল্লাতী ফাতারান নাসা আলাইহা। ভাই বোনেরা সারা সামনে আছো, আমি সাক্ষ্য দিচ্ছি যে আই ফিল অনার্ড মাই সেলফ, আমি সম্মানিত বোধ করি এই ব্যাপারে, এবং এই জন্য আমি আল্লাহর কাছে অনেক মানে এতটাই কৃতজ্ঞ যে এর কোনো শেষ নেই, যে প্রভু আমি অন্তত এই কথাটুকু বুঝতে পেরেছি, এর মর্যাদা আমি দিতে পারি বা না পারি, যে তুমি আমাকে সম্মান দিয়েছ, আমি সেই সম্মানের কোনো উত্তর তোমাকে দিতে পারিনি। কথা বলছো তো, তুমি আমাকে এতটাই সম্মানিত এক অস্তিত্ব তৈরি করেছো, তুমি আফসোস করে বলেছো মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, সেই মর্যাদা দিল না মানুষ আল্লাহকে, যে মর্যাদা আল্লাহ। তো এই জায়গাটা একটু খেয়াল করো যে ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে তোমার সাথে স্বয়ং আল্লাহর সাথে সম্পর্কটা কিরকম, এটা কিন্তু এমন একটা নিভৃত একটা সম্পর্ক থাকবে, কথা বুঝছো, এমন একটা নিবিড় সম্পর্ক থাকবে, সেটার সাথে কারো কোনো সম্পর্ক নেই, সেইখানে কারো কোনো দখলদারিত্ব নেই, কোনো সংস্পর্শ নেই, কোনো প্রভাব নেই, স্বয়ং সৃষ্টিকর্তার সঙ্গে আমার একটা নিবিড় সম্পর্ক। তো এটা এই সূরা রুমের এই 30 আয়াত আমার খুব প্রিয়, এবং আমি এটা অনুশীলনকারী, আমি অনুশীলন করি, আমি নিজেকে চেষ্টা করি সম্পূর্ণ একমুখী করার জন্য। এবং আমি যখন শুনি বা আমাকে যখন মুখে তেলাওয়াত করতে ইচ্ছা করে ফিতরাতাল্লাহ আল্লাতী ফাতারান নাস আলাইহা, যে স্বয়ং সৃষ্টিকর্তার নিজ প্রকৃতি, তার উপরে তিনি আমাকে সৃষ্টি করেছেন, তখন একটুখানি মানে আমি হজবরল হয়ে যাই, এই যে প্রভু এত বড় মর্যাদার সামাল দেব কেমন করে। লা তাবদিলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নেই, যালিকা দীনুল কাইয়্যিম, আর ওটাই স্থায়ী প্রকৃতি। এখানে দিন মানে ধর্ম নয়, অর্থাৎ বুঝে নাও নেচার অফ দ্য ক্রিয়েশন, সৃষ্টির প্রকৃতি। দীনুল কাইয়্যিম বুঝছো দিবা, সৃষ্টির প্রকৃতি। কারণ তুমি দেখো সৃষ্টির দিকে তাকিয়ে দেখো, সবাই একমুখী, দেখো গাছপালা, পাখি, পশু পাখি, প্রাণী, অল আর একমুখী, এক্সেপ্ট মি, শুধু আমি ছাড়া। ওয়ালাকিন আকসার নাস লা ইয়ালামুন, কি হলো আজাদ, আকিম ওয়াজহাকা লিদ্দীন হানিফা, স্থির করো তোমার লক্ষ্য উদ্দেশ্যকে, তোমার ইচ্ছাকে সেই জীবন নীতির দিকে যেটা সম্পূর্ণ একমুখী। ফিতরাতাল্লাহ আল্লাতী ফাতারান নাস আলাইহা, তো প্রকৃতি আল্লাহর, যার উপরে তিনি সৃষ্টি করেছেন মানুষকে, যার উপরে লা তাবদিলা লিখালকিল্লাহ, কোনো পরিবর্তন নেই সৃষ্টিতে আল্লাহর। যালিকা দীনুল কাইয়্যিম, এটাই সৃষ্ট প্রকৃতি। ওয়ালাকিন আকসারান নাস লা ইয়ালামুন, বলেন অধিকাংশ মানুষ এই তথ্যই জানে না। কে
অধিকাংশ মানুষ এই কাহিনীই জানে না। তো অধিকাংশ মানুষ ছেড়ে দাও, আমি কি জানি বলো? মুনিবিনা ইলাইহি, সম্পূর্ণ একমুখী, হ্যাঁ সম্পূর্ণ একমুখী তার দিকে। ওয়াত্তাকুহু, মানে আমাকে সাজেশন দেওয়া হচ্ছে, অর্থাৎ তুমি তো ফেরাতে পারছো না, আকিম ওয়াজহাকা লিদ্দীনি হানিফ। এরপরে সেকেন্ড আয় 31 আয়াতে দেখো মুনিবিনা ইলাইহি, তুমি যে কোনোভাবে গুটিয়ে টুটিয়ে একমুখী হও তার দিকে। ওয়াত্তাকুহু, ভয় করো তাকে। ওয়া আকিমু আস-সালাত, এবং স্থাপন অনুশীলন করো ওহির সংযোগ। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, এবং কোনোভাবেই তুমি হবে না এই ক্ষেত্রে তাদের কেউ যারা তার সাথে অংশীদার করে। মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম, তাদের মধ্যে থেকে তারা যারা ছিন্ন ভিন্ন করে ফেলেছে তাদের একমুখী জীবন নীতিকে। ওয়া কানু শিয়ান, এবং হয়ে আছে দলে দলে বিভক্ত। আসো, তাই না? কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক দল তার কাছে যা আছে তা নিয়ে ফুর্তিতে আছে। একেবারে কত জীবন্ত, তুমি তাকাও প্রত্যেকটা ইসলামী রস্যই কোম্পানির দিকে তাকাও, এভরিবডি ইজ হ্যাপি। চরমোনাই বলো, শশিনা বলো, তাবলিগ বলো, জামাত বলো, আট্রসি বলো, হাও, কি করে সম্ভব এটা? স্থির প্রকৃতি, জানি না। আমি যখন বলিনি তোমাকে, কয়েকদিন বলছি, আমি তোমাকে নেম মেনশন করে বলেছি আজাদ, আমি যখন এই অধিকাংশ মানুষ জানে না তখন আমি একটা বার্ডেন ফিল করি যখন আমি পড়ি, যে ইফ আই নো দেন ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি টু মি, জানাও তাদেরকে। এই তো, জানাও তাদেরকে। হ্যাঁ আমি জানছি, আমাকে জানাতে হবে। হ্যাঁ, বলে আই নো, আমি যখন জেনেছি বাস আমার এটা রেসপন্সিবিলিটি, যে জানে না তাকে জানাও। আল্লাহ তো তোমাকে ইনফরমেশন দিয়ে অধিকাংশ মানুষ জানে না, তাহলে অধিকাংশ মানুষ জানে না, অথচ মানুষ, তাকে কি জানতে হবে না? জানতে তো হবে। তো মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন ওয়া ইযা মাসাল ইনসানু মান্নাসু দুররুন দা রাব্বাহু মুনিবিনা ইলাইহি। যে কথা বলছো ওই কথাটা একটা মোটামুটি শেষ পরিণতি এই জায়গাটায়, যে যখনই পিষ্ট করে মানুষকে কোনো কষ্ট, ডাকে সে তার প্রতিপালককে মুনিবিনা ইলাইহি। এই সময়টা কি আমি অনুমান করতে পারি? আমার যখন কোনো উপায় থাকে না তখন আমি তাকে ডাকি, তখন কিভাবে ডাকি? দ্যাট ইজ আকিম ওয়াজহাকা। তোমাকে স্থির করতে বলছেন তোমার বিক্ষিপ্ত মন মানসিকতা কি সেটা। যখন তুমি বিপদে পড়ো তখন তুমি তাকে যেভাবে ডাকো, একদম মুনিবিনা ইলাইহি সুম্মা ইযা আযাকনাহুম, অতএব যখন আমরা তাদেরকে আস্বাদন করাই, রাহমা মিনহু, রাহমা তার কাছ থেকে করুণা, ইযা ফারিকা মিনহুম বিহিম ইউশরিকুন, তখনই তারা হ্যাঁ যেভাবে মিলাও। তো লিয়াকফুরু বিমা আতাইনাহুম, আমি যা দিলাম সব কিছুকে গুবলেট করে দেওয়ার জন্য, একদম গোপন করে ফেলার জন্য। হ্যাঁ, ফাতামাত্তাউ, বেশ ভোগ করে নাও, ফাসাউফা তা'লামুন, তখন খুব শীঘ্রই জানতে পারবে তোমরা পরিণতি কি হচ্ছে। আলহামদুলিল্লাহ। তো আয়াত 34 পর্যন্ত এলাম সূরা রুমের। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।